আমার ইউটিউব দর্শকদের জানাই একটা সুন্দর দিনের শুভেচ্ছা। আর এখানে দেখো, কাল রাতের শিবরাত্রির প্রদীপ জ্বালিয়েছিলাম, এখনও জ্বলছে। সারা রাত জ্বালার পরও এখনও জ্বলছে। এখন প্রথমেই ব্যালকনির দরজাটা খুলছি, আর এই যে সকালবেলা উকি দিচ্ছে। আজকে কিন্তু খুব সুন্দর একটা ঝলমলে দিন। এইখানে প্রথমে দরজাটা খুলেই খানিকটা সময় এমনিই কেটে যায়। চারপাশটা এত সুন্দর, একটুখানি না দাঁড়িয়ে পারি না। তবুও কাজের তাড়া আছে, বেশিক্ষণ সময় নষ্ট করলে চলবে না। তো এই দেখো আমার ছোট্ট চন্দ্রমল্লিকার গাছ, কি সুন্দর না রংটা। এখানে আমার গাঁদা গাছও লাগিয়েছিলাম, এবার গাঁদা গাছগুলো শুকিয়ে আসছে। সিজনাল ছিল তো, এবার এইগুলো শুকিয়ে যাচ্ছে। এখানে খুব প্লেন যায় জানো তো, দেখো শব্দ শুনতে পাচ্ছ হালকা। আসলে এয়ারপোর্টটা কাছেই আছে, আর প্লেনের আওয়াজটা খুব বেশি শোনা যায়। এখানে কয়েকটা আমার সাধ্যমতো ফুল গাছ করেছি। আর এই সকালবেলাটা পর্দা সরানোর সময়টা কি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। একটা আলোর পরশ প্রথম দিনে। তোমরা যারা ওপারে আছো, কেমন লাগে তোমাদের এই সকালবেলার আলো? আমার তো ভীষণ ভালো লাগে। ছেলেটার শরীরটা খুব একটা ভালো নেই, তাই দেখো কোল ছাড়ছে না। ওকে কোলে নিয়েই আজকে আমি কাজ করছি। সকালবেলাটা ও আমার সাথেই উঠে গেছে, তো ওকে নিয়েই আমাকে এখন সব কাজ সারতে হবে। আজকে এমনিতেই বৃহস্পতিবারে তো একটুখানি কাজ বেশি থাকে। ছাড়ো বাবা, আবার গিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়েছিল। তুমি একটু নিচে বসো। সকালবেলা যদি ও উঠে যায়, তাহলে সবার আগে বিছানাটাই পরিষ্কার করে নিই। বিছানাটা আগে গোছানো হয়ে গেলে দেখবে দেখতেও ভাল লাগে, আর মনে হয় যেন ঘরটা প্রায় অর্ধেক গোছানো হয়ে গেছে। আর ইনি ক্যামেরা দেখে সমানই দুষ্টুমি করেই চলেছে, রঙ্গভঙ্গি করেই চলেছে। নিজের ঘর নাও হলেও সংসারটা তো আমার নিজের, তাই এই সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। ইট পাথর বালির এই কংক্রিটের ঘরটা নাইবা হলো আমার, কিন্তু একে সাজিয়ে তোলাটা তো আমার নিজের। তাই একে মন দিয়ে সাজাই যেমনটা আমি পারি। হয়তো এই বাড়িটা আমার নয়, কিন্তু এই যে সুন্দর করে তাকে সাজিয়ে রাখবার ভাবনা, এগুলো তো আজীবন থাকবে। এখানে বড্ড আওয়াজ, পাশের বাড়ির কুকুরটা প্রায়ই ডাকাডাকি করে, বাইরের লোক দেখলেই হলো। তো এখানে আমি একটা ডিম সেদ্ধ বসাচ্ছি ওর জন্য, ছেলেটার জন্য। শরীরটা খুব একটা ভালো নয়, কুসুমটা দেবো না, শুধু সাদা অংশটাই দেব। পেটটা খুব একটা ভালো নেই। এই যে স্নানের প্রস্তুতি। আবার আজকে একটা লাল রঙের শাড়ি, বৃহস্পতিবার বলে কথা। এই দিনকে একটু বেশি গৃহিণী সাজতে ইচ্ছা করে। এখানে আমি একটু চাল নেব পায়রা আর কাঠবিড়ালিগুলোর জন্য। এখানে খুব পায়রা দেখা যায় জানো তো, আর খুব কাঠবিড়ালিও ঘুরঘুর করে। ওদেরকে যখন কুটুর কুটুর করে খাবার খেতে দেখি, খুব ভালো লাগে। নিজের কাজের জন্য
যদি অন্য কোনো প্রাণী বা মানুষের খিদে তৃষ্ণা মেটে বা মনে আনন্দ পায়, তো সেই অনুভূতিটাই আলাদা। আর বিশেষ করে নিষ্পাপ পশু পাখিদের জন্য কিছু করলে তো এমনিই মনটা ভালো হয়ে যায়। আমাদের ওই বাড়িতে অনেক বড় জায়গা ছিল, তো অনেক বড় উঠোন, খোলা ছাদ। আমার দাদু প্রত্যেকদিন কাককে খাবার দিত। ওদের জন্য আলাদা করে ভাতের তলা তোলাই থাকতো। এই দেখো, ঠিক বাবুটি এসেছে। আর ভীষণ সতর্ক, জানো তো, একটু আওয়াজ পেলেই পুটুস পুটুস করে আবার পালায়, ঠিক টের পেয়ে যায়। আমি অনেক দূর থেকে ভিডিও করছিলাম, ঠিক টের পেয়ে গেছে। আজ একটুখানি আলতা পরব। ছোটবেলায় এমনি কত আলতা পরেছি। দুপুরবেলায় না ঘুমিয়ে ঠাকুমার ঘরে গিয়ে আলতার শেষে বার করে এমনি কত পরতাম। তখন তো কারো নকরানি অনেক পড়েছি। আজ পড়ি বৃহস্পতিবার বলে। সব দিন তো সময় হয় না। আজকের এই বিশেষ দিনটির কথা মনে করে এই বিশেষ বিশেষ কাজগুলো যখন করি, যখন একটু আলতা পরি, শাড়ি পরি, তো নিজের কাছে খুব ভালো লাগে, একটা আলাদা অনুভূতি। একজন বিবাহিতা নারী সৌভাগ্য এটা যে এই সাজটা তারা সাজতে পারে। আমার তো ভীষণ ভালো লাগার জায়গা। ছেলেটা চারদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে। দেখো, আমার এর পেছনেই সারাদিন সময় যায়। যতই ঘর গুছাই না কেন, ঠিক বাচ্চা থাকলে একটু এলোমেলো হবেই। এই দিন রাত এইগুলোকে গুছিয়ে তোলা, আবার কখন দেখবে যে বাস্ক থেকে আবার খেলনা ছড়িয়ে ছিটিয়ে গেছে। লক্ষ্মীর পাঁচালি পড়াতে অনেক আগেই উৎসাহ জেগেছিল আমার ঠাকুমাকে দেখে। ছোটবেলায় যখন ঠাকুমাকে দেখতাম, ঠাকুমাকে আমি আম্মা বলতাম। তো যখন আম্মাকে দেখতাম পাঁচালি পড়তে, তখন আম্মাকে নকল করে পাঁচালির সুর নকল করে আমি পাঁচালি পড়তাম। অনেক সময় খেলার সময় আমি পাঁচালি পড়ে খেলতাম। অনেক সময় ছোটবেলায় বায়না করতাম যে আমি পাঁচালিটা পড়বো, আমি পুজো করবো। কিছুদিন পর পর আমি যখন একটু বড় হয়েছিলাম, তো বৃহস্পতিবারে আমি পুজো করতাম, শুধুমাত্র এই পাঁচালি পড়বার নেশায়। জীবনে অনেক ইচ্ছাই মনের মধ্যে সংসার করতে করতে জমে ওঠে, যে এটা করি, কখনো এইটা করি। নানান স্বপ্নের বাসা। সব স্বপ্ন তো পূরণ হয় না, কিন্তু প্রচেষ্টা একটা থাকে। আমাদের গৃহিণীদের, বিশেষ করে বিয়ের অন্তত 10টা বছর সংসারকে পুরোপুরি সময়টা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এইবার সেই সংসারের মধ্যে থেকে কিছু করার একটা চেষ্টা, সেটা খুবই কঠিন। কারণ বাচ্চা ছোট থাকে, তখন সংসারে তাকে সবসময় আমাকে প্রয়োজন। আমার উপস্থিতিটা সংসারে তখন খুবভাবে গুরুত্বপূর্ণ। একমাত্র এই ইউটিউবেই এখন একটা সুযোগ, যে ঘরে বসেও কিছু করার, বিশেষ করে সংসার নিয়েই, সংসারের কাজকর্ম নিয়েই। বাকি অনেক কিছু আরও করা যায়, কিন্তু সেইগুলো তো আর সংসারকে ঘিরে নয়।
এই সংসারেই কাজ করতে করতে সেই সংসারের কাজগুলি নিয়েই কিছু একটা করার একমাত্র সুযোগ বোধহয় এটাই। কেউ কেউ যদি তোমরা আমার এই পুরো ব্লগটা দেখে থাকো বা এখনও দেখছো, তাহলে আমার একটুখানি পাশে আমার মতো বহু অনেক গৃহিণী আছে যারা এখন এই সুযোগটাকে কাজে লাগাতে চায়, যে যা নিজের মতো করে, নিজের টুকুনি দিয়ে, নিজস্বতা দিয়ে। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে, যদি সেই ভালো লাগাটা পৌঁছে দিতে পারি, তাহলে আমায় একটু সাপোর্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।